নেমন্তন্নের মাঝখানে হঠাৎ করে কিন্তু আমাদের কাছে চলে এসেছিল একটা পুজোর নেমন্তন্ন। আমি বেটু বড়বাবু সবাই মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই পুজো বাড়িতে যাওয়ার জন্য। তবে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে, পুজোটা কিন্তু ছিল পয়লা বৈশাখে। এই যে শাড়িটা পরেছি না, এটা কিন্তু আমার পয়লা বৈশাখের শাড়ি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। প্রথমে ঢুকে কিন্তু আমরা ঠাকুর প্রণাম করে নিলাম, আর এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালী পুজো হচ্ছে। আর জায়গাটা কিন্তু ছিল আমাদের বাড়ির একদমই কাছে, বাড়ি থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এখানে আসতে। আমরা কিন্তু এখানে অনেকটা আগে ভাগে চলে এসেছিলাম। অন্যান্য জায়গায় নেমন্তন্ন হলে আমরা যা দেরি করে যাই না মূলক ভাবে, এখানে কিন্তু আমরা অনেক আগে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ সেরকম বেশি লোকজন নেই, কতটা আগে চলে এসেছি। ওইদিকে তার নিজের খেলায় ব্যস্ত। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু বসে পড়েছি প্রসাদ নিতে। আর এদিকে বসার পরে কিন্তু চলে এসেছে পাতার উপরে গরম গরম খিচুড়ি আর সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। আচ্ছা, আমি একটা কথা ভাবি, বাড়িতে আমরা যখন খিচুড়ি রান্না করি কত কিছু দিয়ে কত ভালোভাবে রান্না করি, হ্যাঁ খেতে ভালো হয়, কিন্তু পুজো বাড়ির প্রসাদের খিচুড়ির টেস্টটা যেন একদমই আলাদা হয়। ঠিক বললাম তো? আমার তো এইরকমই মনে হয়। এইদিকে বেটুর খিচুড়ি খেতে ঝাল লাগে, সেই কারণে কিন্তু আগে ভাগে বেটুর জন্য পায়েস নিয়ে নিলাম। সে তো বলছিল খাবেই না, কোনো রকমের খিচুড়ির সঙ্গে পায়েসটা মাখিয়ে জুগিয়ে তাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এইভাবে খাওয়ালে কিন্তু যে কেউ খাবে। জানি না তোমাদের এইভাবে খেতে কেমন লাগে। কিছু কিছু জায়গায় প্রসাদ দেয় না, খিচুড়ি পায়েস তরকারি চাটনি সব মিলেমিশে আরো একটা খিচুড়ি তৈরি হয়ে যায়, সেটা খেতে যা লাগে না আমার তো অসাধারণ লাগে। বেটু আমার এত বড় হয়েছে এখনো নিজের হাতে খেতে পারে না, বাড়িতে মাঝে মাঝে খেতে দিলে সারা গায়ে মাখামাখি করে। জানি না ছেলেটা কবে একা একা খাওয়া শিখবে, এখনো পর্যন্ত বড়ই হলো। যদিও সবাই 4.5 বছর বয়স, কিন্তু ওর বয়সে বাচ্চারা অনেকেই কিন্তু হাতে খেতে শিখে যায়। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে ওকে সেরকম ভাবে একা খেতে দেওয়া হয়নি, কোনো সময় আমি আর কোনো সময় মা দুজনে মিলে ওকে খাইয়ে দিই। তবে হ্যাঁ, এখনো যেহেতু অনেকটাই বড় হয়েছে, আস্তে আস্তে ওকে নিজে হাতে খাওয়া শিখতে হবে, তাই মাঝে মাঝে আমরা ওকে কিন্তু ছেড়ে দিই খাওয়ার জন্য। কিন্তু নেমন্তন্ন বাড়িতে আসলে রিস্ক নিতে পারি না, ওই যে খেয়ে দিয়ে জামা কাপড় নোংরা করবে, তার থেকে ভালো আমিই খাইয়ে দিই। অবশেষে কিন্তু চলে এসেছে চাটনি আর পাঁপড়। আমি কিন্তু কোনো সময় খাবার শেষে চাটনি খাই না, কিন্তু চাটনির কালারটা এত সুন্দর ছিল আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্তই।